আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ব্রুডিং ঘর, আমরা কীভাবে ব্রুডিং ঘর তৈরি করেছি। আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্রুডিং করার পর আমরা যে ঘরে বাচ্চা নিয়ে আসব সেই ঘরের বর্তমান কন্ডিশন। এটা হচ্ছে আমাদের ব্রুডিংয়ের পরবর্তী ঘর। এখানে যেহেতু আমাদের এখানে চরাঞ্চল বালি, সেই জন্য আমাদের ফ্লোরটা ঢালাই করা নাই। আমরা এটা কি করি, প্রথমে চাষ করি কোদাল দিয়ে, একদম বালি ঝুরঝরা হয়ে যায়। আর বালি দিয়ে চাষ করার পর চুন এবং ব্লিচিং পাউডার এভাবে ছিটিয়ে রাখি। প্রতি স্কোয়ার ফিটে 100 গ্রাম করে চুন এবং 100 গ্রাম করে ব্লিচিং পাউডার, এই রেশিওতে আমরা ঘরে ছিটিয়ে দিই। এটার পরবর্তীতে আমরা এখানে ফিউমিগেশন করব। আমরা চুন দিয়েছি গত পরশুদিন। এইভাবে 2-3 দিন থাকার পর আমরা ফিউমিগেশন করব। ফিউমিগেশন করার পর আশা রাখতে পারি আমাদের ঘরটা মোটামুটিভাবে প্রস্তুত। যেহেতু আমাদের যে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, তো আমরা আশা রাখতে পারি যে 99.99% ঘর জীবাণুমুক্ত হয়েছে। কারণ ফিউমিগেশন এমন একটা পদ্ধতি, আপনি যখন ফিউমিগেশন করবেন আপনার ঘর, এতে করে 99.99% জীবাণুমুক্ত হয়ে যায়। কারণ উন্নত দেশগুলোতে যখন তারা বাচ্চা ঘরে তুলে, তার পূর্বে তারা সবসময় ফিউমিগেশন করে থাকে। ফিউমিগেশনটা হচ্ছে এক প্রকার রাসায়নিক বিক্রিয়া, ফরমালিন এবং পটাশ পার ম্যাগনেসিয়াম, এই যেটা আমরা পটাশ নামে চিনে থাকি বা জেনে থাকি, ওইটা একটা পরিমাপ আছে। ওই পরিমাপে অনুযায়ী এটা দিয়ে ওইটা তখন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে। সেই বিক্রিয়াতে ঘরে প্রচণ্ড ধোঁয়া হবে। তারপরে একদম এক নাগারে 48 ঘন্টা ঘরটা বন্ধ রাখতে হবে। কোনো কিছু প্রবেশ করা যাবে না, কেউ প্রবেশ করা যাবে না। তখন আমরা আশা রাখতে পারি মোটামুটিভাবে যে ঘর আমাদের প্রস্তুত। তো এই হচ্ছে অবস্থা। আমরা খাদ্যের পাত্র পরিষ্কার করে এভাবে ঝুলিয়ে রেখেছি, কারণ এইগুলোও একদম ফিউমিগেশন করার পরে এগুলোও জীবাণুমুক্ত হয়ে যাবে পাত্রগুলো। যার ফলে এখানে দেখতে পাচ্ছেন পাত্রগুলো নিয়ে আসে এভাবে আমরা ঝুলিয়ে দিয়েছি, এভাবে রেখে দিয়েছি এক কর্নারে। এগুলোও আমরা যখন ফিউমিগেশন করব, এগুলো একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো আমরা আশা রাখতে পারি যে আমাদের ঘর যখন আমরা ফিউমিগেশন করব তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তারপরে আমরা এখানে এটার উপরে এক ধরনের জাল আছে, নীল রঙের, অনেকে বেড়াতে ইউজ করে। আপনারা হয়তো বা দেখলে এখানে নাই, এটা ঘরের বাইরে। এটা আমরা ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেওয়ার পর এখানে রেখে দিব, এই ঘরেই রেখে দিব। তারপর আমরা ফিউমিগেশন করব, একদম সব কিছু জীবাণুমুক্ত হয়ে যাবে। তারপর আমরা জাল বিছিয়ে দেবো। এজ ইউজুয়াল আমরা জাল বিছিয়ে দিই। জাল বিছানোর পরে কাঠের ভুসি দেবো। কাঠের ভুসির উপরে আমরা দিয়ে দেবো ধানের যে চিটা আছে বা ধানের যে তুষ আছে, এই তুষটা দিয়ে দেবো। তারপরে আমরা ওইখানে ব্রুডিং ঘরে থাকবে আমাদের বাচ্চা 12 থেকে 13 দিন থাকার পর আমরা এই ঘরে শিফট করে দেব। এই হচ্ছে আমাদের ব্রুডিং পর্যন্ত আমাদের কার্যক্রম। আর তাছাড়া মাঝখানে আরও কিছু কার্যক্রম করে থাকি আমরা। সেটা হচ্ছে এই পাইপগুলো যে দেখতে পাচ্ছেন, এই পাইপগুলোর ভিতরে তো ফিউমিগেশন করা সম্ভব না। এই পাইপগুলো আমরা কি করব, কারণ এই পাইপগুলা আমাদের বাহিরে যেহেতু পানির ট্যাঙ্কি আছে, ওইখানে আমরা ব্লিচিং পাউডার দিয়ে দিব। ব্লিচিং পাউডার দেওয়ার পর এই পাইপের সবগুলো লাইন আমরা ছেড়ে দেওয়ার পর এইখান দিয়ে ব্লিচিং পাউডারের পানি বের হবে এবং পাইপগুলো অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে, সেই সাথে আশা করি জীবাণুমুক্ত হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের যে শেড আছে এগুলো জীবাণুমুক্ত এইভাবে আমরা করে থাকি। আর আপনারা কিভাবে করেন আমাদেরকে জানাবেন। আর তাছাড়া আমাদের কার্যক্রমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের কার্যক্রমগুলো আরও আপডেট করার জন্য। তো এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের শেডের। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আর আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পরামর্শ সদয় গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।